আমি তো চলে যাব। আজরাইল বলো আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য কি ফয়সালা করেছে। মৃত্যুর আগেও নবী আমাকে আপনাকে বলে দেন, বলে আজরাইল বলো আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা করেছে। এটা ছিল নবীর প্রতি তাদের ভালোবাসা। আমার আর আপনার কি ভালোবাসা আছে 10 মিনিট দুরূদ শরীফ পড়তে গেলে বিরক্ত হয়ে আছে। আসরের পরে 10 মিনিট দুরূদ শরীফ পড়তে বিরক্ত লাগে। আমার ভালোবাসা নাই। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি আজকে সূরাতুন নসর তেলাওয়াত করেছি। এটা কোরআনুল কারীমের 110 নম্বর সূরা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এটা কোরআনুল কারীমের সর্বশেষ সূরা। এই সূরার পরে আর কোন পূর্ণাঙ্গ সূরা পৃথিবীতে নাজিল হয় নাই। এজন্য এই সূরাটার গুরুত্ব অত্যন্ত বেশি। যদিও দুই একটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা সূরাতুন নসরের পরে আর নাজিল হয় নাই। এটাই হইল কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, যেটার পরে আর পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয় নাই। এই সূরাতে 5টা আয়াত আছে এবং 27টি বাক্য আছে, 77টি হরফ আছে। এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এই সূরার শানে নুজুল লিখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু নির্যাতন, বহু কষ্ট, বহু জুলুম সহ্য করার পরে আল্লাহ পাকের হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন আলীকে নিজের বিছানায় শোয়ায়া মদিনায় চলে যায়, হাঁটতেছিলেন আর বাইতুল্লাহর দিকে তাকাইতেছিলেন আর বলতেছিলেন, বাইতুল্লাহ, আমি তোমার বিরহ সহ্য করতে পারতেছি না। আমি তোমার বিচ্ছেদে আমার কলিজা ফেটে যাইতেছে। এই মক্কার লোকেরা আমার জন্মভূমিতে আমাকে থাকতে দিল না। আমি চলে যাচ্ছি, আল্লাহ পাকের হুকুমে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আবু বকরের ঘরে। রাত তখন অনেক গভীর হয়ে গেছে। রাসূলের ধারণা আবু বকর ঘুমিয়ে আছে, কয়েকবার ডাকতে হবে তাকে। কিন্তু এটা ব্যতিক্রম হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের ঘরের দরজায় যায়, মাত্র দরজা একটু নক করলো আর দরজা অমনি খুলে গেল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর, তুমি কি ঘুমাওনি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বহুদিন আগে একদিন বলেছিলেন, আবু বকর, আমার হিজরতের হুকুম আসতে পারে, আমার হিজরতের সাথী আর কেউ হবে না, তুমি। সেই দিন থেকে আপনার আবু বকর আজও 1 মিনিটের জন্য কোনো রাতে পিঠ বিছানা লাগায় ঘুমায় নাই। দরজার সাথে হেলান দিয়ে আবু বকর অপেক্ষা করে কখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ডাক দিবে। শুধু আমি না, আমার মেয়ে আসমাও আজও ঘুমায় নাই। শুধু আসমা ঘুমায় নাই এমনটি না, যে উট আপনাকে বহন করে নিয়ে যাবে ওই উটটাও আজ পর্যন্ত সে ঘুমায় নাই। সেদিন থেকে শুনছে আপনাকে নিয়ে মদিনায়। নবীজি চলে গেলেন, হিজরতের অনেক লম্বা ঘটনা, সেটা এখানে বলার সময় নেই। আবার মক্কায় আসলেন, আল্লাহ তাআলা মক্কা বিজয় করে দিলেন, রাসূলের হাতে মক্কার সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। মক্কা বিজয় হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন এবং বললেন, তুমি কিছু সৈন্য নিয়ে মক্কার একবারে গ্রাম্য অঞ্চল, একটা অঞ্চলের নাম বললেন, সেখানে চলে যাও। সেখানে কুরাইশের কিছু লোক সমবেত হচ্ছে আক্রমণ করার জন্য মক্কায়। খালিদ বিন ওয়ালিদ একজন বীর বাহাদুর। এমন কোন যুদ্ধ জেহাদ নাই যেখানে খালিদ বিন ওয়ালিদ সেনাপ্রধান ছিল আর মুসলমান যুদ্ধে পরাজয় বরণ করছে, ইতিহাস তা লিখতে পারে নাই। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক সৈন্য দল নিয়ে
ওই মক্কার সেই অধূরে গেলেন, তাদের সাথে তুমুল যুদ্ধ হইল, সেখানে তারা পরাজয় বরণ করলেন এবং খালিদ বিন ওয়ালিদের হাতে সকলেই একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তখনই আল্লাহ তাআলা সূরাতুন নসর নাজিল করেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ওই দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদের হাতে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, এদিকে আল্লাহ তাআলা নবীর উপরে সূরা নাজিল করে সুসংবাদ জানায় দিচ্ছেন, ইদা জাআ নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু, এবং বিজয়, ওয়া রাআইতান নাসা, আপনি দেখবেন লোকদেরকে, ইয়াদখুলুনা, প্রবেশ করতে থাকবে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে 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 দলে। সুবহানাল্লাহ। নবী বুঝে গেলেন খালিদ বিজয় হয়ে গেছে, দলে দলে লোক মুসলমান হইতে শুরু করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা বলেন, নবী এখন আপনি বেশি বেশি করে আল্লাহর তাসবিহ আদায় করেন আর বেশি বেশি আপনার রবের প্রশংসা করেন, ওয়াস্তাগফিরহু, এবং আপনি বেশি বেশি করে আপনার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই ইনি হইলেন তওবা কবুলকারী। ইদা শব্দের অর্থ হইল যখন, যা মানে আসবে, তো ইদা যা অর্থ যখন আসবে, নাসরুন অর্থ সাহায্য, আল্লাহ অর্থ আল্লাহ, নাসরুল্লাহ অর্থ আল্লাহর সাহায্য। অর্থ কি হইল, ইদা যা, যখন আসবে, নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু অর্থ বিজয়, ফাতহু অর্থ বিজয়। আল্লাহ তাআলা বলেন, ইদা যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়, ওয়া রাআইতান নাসা, তখনই আপনি দেখবেন লোকদেরকে। আপনি মন খারাপ করেন না, হীনমন্য হয়েন না, দুর্বল হয়ে যায়েন না, মন খারাপ করেন না। বলে ওয়া রাআইতান নাসা, ওয়া রাআইতা আপনি দেখবেন, ওয়া রাআইতা আপনি দেখবেন, আর নাসা অর্থ লোকদেরকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, ইয়াদখুলুনা কি করবে, প্রবেশ করবে, ফি মধ্যে, দ্বীন ধর্ম, আল্লাহ আল্লাহ আল্লাহর ধর্মের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে। আফওয়াজা কিভাবে, আফওয়াজা অর্থ দলে দলে, জোরে কোন সুবহানাল্লাহ। দলে দলে মুসলমান হইতে শুরু করলো। এই খবর ইয়ামান চলে গেল। ইয়ামানের লোক তখন ভয়ে অনেকে মুসলমান হইতে পারতেছিল না, কারণ তখন যেমন আবু জাহেলের গোষ্ঠী ছিল ফেসিস্ট, এই বর্তমানে ওই দল ছিল, চলে গেছে, যুগে যুগে কিয়ামত পর্যন্ত থাকবে। এদের ভয়ে মুখ খুলতে পারতো না, কালেমা পড়ে মুসলমান হইতে পারতো না। এই খবর যখন ইয়ামানে পুছলো, সাথে সাথে কোন রাওয়ায়াতে বলে 600, কোন রাওয়ায়াতে বলে 6000 কালেমা পড়ে মুসলমান হইয়া তাকবীর দিতে দিতে মদিনার দিকে রওনা দিয়েছে। সবাই এইভাবে জায়গায় জায়গায় যখন এই সংবাদ পৌঁছে গেল, হাজার হাজার মানুষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কালেমার পতাকা বহন করে কালেমার মিছিল দিতে দিতে রওনা দিছে নবীজির দরবারে। সুবহানাল্লাহ। এখন সমস্যা হইল, এই সূরা যখন নাজিল হইল, সূরা নাজিলের পরে সবাই তো আনন্দ, মক্কা বিজয় আল্লাহ ঘোষণা করেছে, সকলের ভিতরে আনন্দ, সব সাহাবায়ে কেরামরা আনন্দ উল্লাস করতেছে, কেউ আনন্দে নামাজ পড়তেছে, কেউ আনন্দে হাসতেছে, কেউ আনন্দে একটু লাফাইতেছে। এরই মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা চিৎকারের আওয়াজ, কে যেন চিল্লাইতেছে। রাসূল দেখলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, ছোট চাচা, উনি চিল্লাইতেছে আর কাঁদতেছে। নবীজি ডাকলেন, আপনি কেন কাঁদতেছেন? ইবনে আব্বাস বলে, সবাই আনন্দ করতে পারলে আমিও পারলাম না,
কারণ এই সূরা বলে আমাদের থেকে বিশ্ব নবী বিদায় নিয়ে চলে যায়। যেটার জন্য নবীকে পাঠানো হয়েছিল সেটা তো হয়ে গেছে। নবী তো আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। পরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেটা বুঝেছো সেটা সত্য, আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, আমি চলে যাব তোমাদেরকে ছেড়ে। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না রোল পড়ে গেলেন। হযরত উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই খবর যখন মা ফাতেমার কাছে পৌঁছলো, ফাতেমা কান্নায় ভেঙে পড়লেন। ফাতেমা কাঁদতেছেন, আমার আব্বাজান দুনিয়ার থেকে চলে যাবে, সূরাতুন নসর নাজিল হইছে, এই কথার ইঙ্গিত বহন করে আমার আব্বাজান আর বেশি দিন থাকবেন না, দুনিয়ার বুক ছেড়ে চলে যাবেন। আমি ফাতেমা কেমনে সহ্য করব? কাঁদতেছিল। ইত্যবৎসরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে বললেন, ফাতেমা লিমা, তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, আমি কাঁদতেছি নবীজির বিরহে, আমি নবীজির বিরহে কাঁদতেছি। সূরাতুন নসর নাজিল হয়েছে, ইবনে আব্বাস বুঝে গেছে নবীজি বেশি দিন থাকবে না, আমিও বুঝে গেছি আপনাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল উদ্দেশ্য তো পুরা হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবেন, আমি এই জন্য কাঁদতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা তোমাকে একটা সুসংবাদ শোনাই, যা বুঝেছো তা সত্য, আমি বেশি দিন থাকবো না, চলে যাব। তবে আমার ইন্তেকালের পরে আমার বংশের সর্বপ্রথম যে আমার সঙ্গে কবরে সাক্ষাৎ করবে সেটা তুমি ফাতেমা। তুমি ফাতেমা। ফাতেমা জেনে গেল রাসূলের পরপরই আমার মৃত্যু হবে। রাসূলের ফাতেমার কাদার দরকার ছিল, মন খারাপের দরকার ছিল। ফাতেমা এমন একটা হাসি দিয়েছেন, মনে হয় পৃথিবীতে পূর্ণিমার একটা চাঁদ উঠে গেছে। হাসতেছেন। নবী বলে, ফাতেমা কেন হাসতেছো? কেন? বলে, আমার আব্বাজানের সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হবে কখন, এই জন্য আমি হাসতেছি। আমার আব্বার লোক আমার নবীজির ইন্তেকালের সময়, নামাজের সময় হয়ে গেছে, ফজরের নামাজের সময়। বেলাল বারবার এসে ডাকে, কোন জবাব দেয় না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা জানিয়ে দাও নবী বড় অসুস্থ, আজ নবী মুসল্লায় যেতে পারবেন। এই কথা শোনার পরে বেলাল দুইটা হাত তার মাথায় দিয়ে বললে, হায় বেলাল, তুমি এই খবরটা শোনার আগে কেন মরে গেল না? বেলাল, তুমি এই সংবাদটা শোনার পরে কেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল? বেলালের এই কান্না চিল্লান মসজিদে নববীতে পৌঁছে গেল। সর্বপ্রথম আবু বকর জিজ্ঞেস করে, নবীজি কি বলেছেন? বেলাল বলে, নবীজি অসুস্থ, আজকের ইমামতি আপনাকে করতে বলছে। এই কথা আবু বকর শোনার পরে সঙ্গে সঙ্গে মুসল্লায় গড়াগড়ি শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। ওনার এই কান্না দেখে সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না রোল পড়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ফাতেমা আমার সাহাবীরা কাঁদে কেন? তো বলল, আপনি নাই, মুসল্লা খালি, এটা তারা সহ্য করতে পারে না। কারণ পৃথিবীতে এরা মা হারাইয়া কাঁদে নাই, বাবা হারাইয়া কাঁদে নাই, কারণ আপনি আছেন। মা মরে গেছে, দৌড়ে নবীর চেহারা দেখছে, হাইসা দিছে। নবী বলছে, মা মারা গেল, তুমি হাসছো? বলে, বিশ্ব নবী আছে যেখানে আমার কষ্ট নাই সেখানে। এরা মা হারাইয়া কাঁদে নাই, এরা বাবা হারাইয়া কাঁদে নাই, সন্তান হারাইয়া কাঁদে নাই। এক যুদ্ধে এক মহিলা শুনছে তোমার স্বামী শহীদ হয়েছে, দৌড়াইতেছে আর বলতেছে, রাখো তোমার খাল্লি বাল্লি স্বামী, আমার নবীজির কি খবর বলো, আমার নবীর কি খবর বলো। আরেকটু সামনে গেছে, আরেকজন বলে, তোমার বড় ছেলে শহীদ হয়ে গেছে, বলে রাখো খাল্লি বাল্লি আমার ছেলে, আমার নবীর কি অবস্থা বলো।
আর একটু সামনে যাওয়ার পরে তোমার মেজো ছেলে শহীদ হয়ে গেছে। রাখো আমার মেজো ছেলে, আমার নবীর কি খবর বলো। আরেকটু যাওয়ার পরে শুনছে তোমার ছোট ছেলেও শহীদ হয়ে গেছে, তখনও জবাব দিছে রাখো আমার ছোট ছেলে, আমার নবীজির কি অবস্থা সেটা বলো। সেখানে যেতে যেতে নবী মদিনায় চলে আসছেন। আল্লাহর নবী ক্ষত বিক্ষত দান্দার মোবারক শহীদ হয়েছে। ওই জায়গায় না পাই আবার দৌড়ায় মদিনায় আসছে। হাজারো মানুষের ভিড় ঠেলে আমার নবীর চেহারার দিকে তাকায় তাকায় কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার স্বামী চলে গেছে দুঃখ নাই, আমার বড় ছেলে শহীদ হয়েছে দুঃখ নাই, আমার মেজো ছেলে শহীদ হয়েছে দুঃখ নাই, আমার ছোট ছেলে শহীদ হয়েছে দুঃখ নাই, বিশ্ব নবী বেঁচে আছে, আমার সব আছে। সুবহানাল্লাহ, আমার সব আছে, আমার দুঃখ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা নাজিল হইল। এটা শেষ সূরা। কোন সূরা? তো নামাজের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতেছিলাম এই কথাটা বাদ পড়ে যাচ্ছে, ইন্তেকালের সময় সাকরাতে মউত শুরু হয়ে গেছে। সাহাবীরা কাঁদতেছে। এইজন্য নবীজি ফজল ইবনে আব্বাসকে ডাকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। খুব খেয়াল করে শুনবেন কথা। মরজে মউত, যেটাকে আমরা বলি সাকরাতে মউত, আমাদের বাংলাদেশের ভাষায় কি বলে, আমাদের আঞ্চলিক ভাষায় না, এটার একটা ভাষা বলে সোলা টানতেছে নাকি এরকম একটা বলে, হ্যাঁ সানি ডাকছে, সোলা টানতেছে এরকম বলে। এই অবস্থায় নবীজি তো নবী, এই জন্য হুশ আছে, আমাদের তো হুশ থাকতো না। নবীজি ফজল ইবনে আব্বাসকে ডাকলেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। দুজনের কাঁধে দুইটা হাত শক্ত করে ধরলেন, তাদেরকে বলে শক্ত করে ধরো আমাকে। পাও মোবারক জমিনে রাখতে পারে না, এগুলি অর্ধমৃত্যু হয়ে গেছে, অর্ধমৃত্যু হয়ে গেছে। রসুলের পাওগুলি হেসরাইতেছে, তারা দুজন শক্ত করে ধরছে, হেসরাই হেসরাই মদিনার দিকে, মসজিদের দিকে নিয়ে যাচ্ছে নবীকে। ফাতেমা বলেন, আমি জানালার পর্দাটা ফাঁক করে দেখলাম বিশ্ব নবী হাঁটতে পারে না, বিশ্ব নবী চলতে পারে না, পাও গুলে। তখন উনি বলে, উম্মত মসজিদে নববীতে যায়। আর রাসূল বলেন, আবু বকর তুমি নামাজ পড়ো, আমি পারবো না পড়াইতে। আর আবু বকর ইমামতিতে, রাসূল নামাজ পড়লেন, শেষ বক্তব্য দুইটা কথা বললেন, তোমরা কোনদিন দুর্বলদের উপরে জুলুম অত্যাচার করো, তোমরা দুর্বলদের উপরে কোনদিন জুলুম অত্যাচার করো না, আর কোনদিন নামাজ জামাত ছাড়া করো না, নামাজ জীবনে কখনো তোমরা ছাইরো না। এই উপদেশ দেওয়ার পরে বলে, আজকে এই দুইটা, এই উপদেশে আমার জীবনের শেষ উপদেশ, তোমাদের সাথে আর আমার কথা হবে না, তোমাদের সঙ্গে আর আমার এইভাবে ফেস টু ফেস দেখা হবে না। এই বলে চলে গেলেন। আজরাইল আসলো, সালাম দিল, কিন্তু নবীজি বলেন, ফাতেমা জানায় দাও আমি অসুস্থ। বুঝতে পারে নাই ফাতেমা এটা কি। তিনবারের পরে রাসূল বলে, তুমি দেখো একটু দরজা ফাঁক করে কে। তার দিকে তাকানোর পরেই ফাতেমার কলিজা কাঁপে উঠছে, শরীর কাঁপতে শুরু করছে। বলে, আব্বাজান এটা কেমন লোক যার দিকে একটু তাকাইলাম, আমার কলিজা কাঁপতে শুরু করেছে, শরীর কাঁপতে শুরু করেছে। নবী বলে, ফাতেমা তোমার আব্বাজান আর বেশিক্ষণ থাকবে না তোমার মাঝে। উনি তো তিনি যিনি মেয়ে আর বাবার মধ্যে বিচ্ছেদ ঘটায়, স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়, ছেলে আর বাবার মধ্যে বিচ্ছেদ ঘটায়, দুনিয়ার বন্ধু বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটায়, দুনিয়াকে শেষ করে দেয়, দুনিয়ার সমস্ত স্বাদ মিটিয়ে দেয়, বাড়িওয়ালাকে বাড়ি থেকে বিদায় করে দেয়, ঘরওয়ালাকে ঘর থেকে বিদায় করে দেয়। সেটা আজরাইল এসে হাজির হয়ে গেছে, তাকে আসার অনুমতি দাও। আজরাইল ঘরে ঢুকলেন, বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল জিজ্ঞেস করলেন, আজরাইল কেন আসছো? বলে, আপনাকে দেখতে আসছি, আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, যদি আপনি অনুমতি দেন, আল্লাহ পাক বলছে আপনার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য, অনুমতি না নিলে আমি ফিরে যাব। কেমন নবী, সুবহানাল্লাহ। নবী বলেন, সর্বপ্রথম যেটা জিজ্ঞেস করলেন, জিবরাইল কই এই মুহূর্তে? সাথে সাথে জিবরাইল হাজির। বলে, ইয়া রাসূলুল্লাহ
আপনার রূহ মুবারক বের করবে, আমি জিবরাইল সহ্য করতে পারবো। এই জন্য আমি প্রথম আসমানে অপেক্ষা করতেছিলাম, আপনি ডাকছেন না, এসে পারলাম না। নবী বলে, শোনো আল্লাহ তাআলা আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা করেছেন। জিবরাইল বলে, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে জানিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস না করে একটা উম্মতকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। সুবহানাল্লাহ। এই নেবের জন্য জীবনটা দিয়ে দেওয়ার দরকার আমাদের, কথা ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে। নবী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীর জানাজা একসাথে হয় নাই, কারণ নবীরা যেখানে মরে সেখানেই জানাজা, সেখানেই দাফন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। ওইখানে একসঙ্গে বেশি লোক ঢুকা যাইতো না, আমগো ঘরের মতো বড় ঘর তো ছিল না, ছোট্ট ঘর, দলে দলে মানুষ 2-4-5 জন করে ঢুকছে আর জানাজা হয়েছে। এইভাবেই চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুখ ছেড়ে। এই ছিল সূরা নাসর, রাসূলের উপরে একেবারে শেষ অবতীর্ণ হওয়া সূরা, যার পরে আর কোন সূরা কি হয় নাই, নাজিল হয় নাই। আর কোন সূরা মানে পূর্ণাঙ্গ কোন সূরা পৃথিবীতে নাজিল হয় না। একটি সূরা বুখারী এবং মুসলিম শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সূরা আন-নাসর কোরআনুল কারীমের সর্বশেষ অবতীর্ণ হওয়া সূরা। এই সূরাটা কোরআনুল কারীমের সর্বশেষ অবতীর্ণ হওয়া সূরা। এরপরে আর কোন সূরা নাজিল হয় নাই, যদিও মাঝে মাঝে কোন আয়াত নাজিল হয়েছে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরা নাজিল হওয়ার পরে একটা আয়াত নাজিল হয়েছিল। এই সূরাটা নাজিল হওয়ার পরে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে উঠলেন, তখন ইয়াতে ছিলেন, মিনায় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার কোথাও লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রহমতে ছিলেন। তো ওইখানে রাসূল উটের পিঠে উঠলেন, সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন। এই ভাষণের আগে আরেকটা আয়াত নাজিল হয়েছিল, সেটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকের দিনে আমি পরিপূর্ণ করে দিলাম ইসলাম ধর্মকে। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ধর্ম হিসাবে আমি সারা পৃথিবীর মধ্যে একমাত্র ইসলামকেই মেনে নিলাম, পছন্দ করে নিলাম। আল্লাহর পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। সূরা সুবহান। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্রে পাওয়া যায়। পরে দেখে উনি কাঁদতেছেন, জিজ্ঞেস করলো কেন? এই আয়াত বুঝাইতেছে রাসূল ইন্তেকাল হওয়ার একেবারে সন্নিকটে চলে আসছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, নবী তো আর থাকবেন না। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 দিন দুনিয়াতে বেঁচে ছিলেন। কয়দিন? 80 দিন। এর মাঝে আরেকটা আয়াত নাযিল হলো কালালার আয়াত। কালালার আয়াত নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 50 দিন দুনিয়াতে বেঁচে ছিলেন। এই 50 দিনের মধ্যে আবার আরেকটা আয়াত নাযিল হলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, শেষ পর্যন্ত এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল পৃথিবীতে 35 দিন জীবিত ছিলেন। কয়দিন? 35 দিন জীবিত ছিলেন। এরপরে আরেকটা আয়াত নাযিল হইল ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলা, শেষ পর্যন্ত এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল পৃথিবীতে আর 7 দিন জীবিত ছিলেন। এরপরে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হইল, ফতে মক্কা হয়ে গেল, আল্লাহ তাআলা মক্কা বিজয় দান করলেন। এখন রাসূল দুনিয়ার থেকে যাওয়ার সময় হইল, ইন্তেকালের খুব কাছাকাছি। আল্লাহ তাআলা রাসূলকে কি আমল দিলেন? ইন্তেকাল কাছায় গেলে কি আমল করবেন? আপনার উম্মত কি আমল করবে? তখন আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনিও যখন জেনে গেলেন, আপনার সাহাবীরাও জেনে গেল, আপনার সময় খুব কাছাকাছি। আল্লাহ তাআলা বলেন, এখন আপনার কাজ কি? আপনার কাজ হইল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তিনটা কাজ।
কয়টা গাছ? আপনি বেশি বেশি করে তাসবিহ পড়েন, ওয়া বিহামদি, বেশি বেশি করে আপনি প্রশংসা করেন, হামদ পড়েন, আলহামদু পড়েন। কার? কয় রব্বিকা, আপনার রবের। ওয়াস্তাগফিরহু, আর আপনি বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করেন। নবীর তো কোনো গুনাহ নেই, নবী দাওয়াতের কাজ করতে যায় কোনো ত্রুটিও করে নাই, নবীর কোনো গুনাহও নাই, নবী দাওয়াতের কাজে ত্রুটিও করে নাই। তাহলে আল্লাহ তাআলা নবীকে ওয়াস্তাগফিরহু কেন বললেন? এটার দুইটা ব্যাখ্যা। একটা হলো নবীর কোনো গুনাহ নাই, এটা সত্য, মাসুম, সমস্ত নবীরা মাসুম, আমাদের নবীও মাসুম, কোনো গুনাহ নেই। দাওয়াতের কাজে নবী কোনো ত্রুটি করে নাই, বরঞ্চ তায়েফের ময়দানে তায়েফবাসীর পক্ষ থেকে পাথর দ্বারা নির্যাতিত হয়েছিলেন, রক্তে রঞ্জিত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। এইভাবে রাসূল দাওয়াতের কাজ করতে যায় কত নির্যাতিত হয়েছেন, কোনো ত্রুটি নবীর হয় নাই। এরপরেও কেন বললেন? যদিও ত্রুটি নাই, আল্লাহ পাকের দৃষ্টিতে সবাই হইল গুনাহগার, সবার কিছু না কিছু কি আছে, গুনাহ আছে। আল্লাহ সন্তান, মা বাবার দৃষ্টিতে সব সন্তানেরাই তো আদরের, আল্লাহ তাআলার কাছে সব বান্দাবান্দিরা আদরের, এবং তাদের কিছু ত্রুটি বিচ্যুতি আল্লাহর নজরে। এজন্য বলছে আপনার নাই, তারপরে আপনি আপনার রবের কাছে ইস্তেগফার করেন। আরেকটা জবাব হইল, যে জবাবটা সমস্ত মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, সেটা হইল নবীকে আল্লাহ তাআলা ইস্তেগফার করার কথা বলার উদ্দেশ্য হইল আপনি ইস্তেগফার করবেন আপনার গুনাহ মাফের জন্য না, আপনি আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আপনি বেশি বেশি করে ইস্তেগফার করবেন। উম্মত যাতে করে এই কথা ভাবে, যেই নবীর কোনো গুনাহ নাই, আগেরও গুনাহ নাই, পরেরও গুনাহ নাই, দাওয়াতের কাজে কোনো ত্রুটি নেই, আল্লাহ যার উপরে সন্তুষ্ট, ওই নবী যদি ইস্তেগফার করতে পারে, আমার আর আপনার কত পরিমাণ ইস্তেগফার করার দরকার, কত পরিমাণ তওবা করার দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আপনি এখন তিনটা কাজ করেন। রাসূলের ইন্তেকাল যখন ঘনিয়ে আসলো, আল্লাহ তাআলা কয়টা কাজ করার কথা বললেন? আমার আর আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানাদি, আত্মীয় স্বজন কারো যদি মৃত্যু সন্নিকটে আছে, আমরাও তাদেরকে কয়টি কাজের কথা বলবো? তিনটা। এক নাম্বার ফাসাব্বিহ, আল্লাহ তাসবিহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ওয়া বিহামদি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়াস্তাগফির, আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। আল্লাহ তাআলা সুসংবাদ দেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। সুবহানাল্লাহ, তওবা কবুলকারী কে? আল্লাহ। এই একটা শব্দ আমার আর আপনার জন্য জীবনের আশানুরূপ শব্দ। নিরাশ হওয়ার আর কোনো দিক নাই। আমারে কে মাফ করবে? আল্লাহ। আমাকে আর মাফ করবে না, এই আশা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাহু কানা তাওয়াবা, উনি তওবা কবুলকারী। আমার গুনাহ হয়ে গেছে, আমি তওবা করব, আল্লাহ বলে মাফ করে দিবে। কালকা বলে শুনাইছি আপনাদেরকে, আল্লাহ নবী বলেছেন তোমার গুনাহ যদি বালুর স্তূপ পরিমাণ হয়, আল্লাহ তাআলা সেই গুনাহও তোমারে মাফ করে দিবে। সেই মেডিসিনটার নাম কি? তওবা। বলেন সেই মেডিসিনের নাম কি? এখন এই তওবা নামক মেডিসিনটা ব্যবহার করার জন্য একটা দোয়া নবীজি শিখাই গেছে। এই তওবা নামক মেডিসিনটা কিভাবে ব্যবহার করবেন, এটার একটা দোয়া শিখাই গেছে। নবী বলেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সূরা নাজিল হওয়ার পর, কোন সূরা? সূরা নসর। এই সূরা নাজিল হওয়ার পরে তিনি উঠা বসায়, চলাফেরায়, ঘুমানোর আগে, ঘুমানোর পরে, সর্ব অবস্থায় পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারেননি সবাই? বলেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই
দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় পড়তে শুরু করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সূরা নাযিল হওয়ার পরে আপ্রাণ চেষ্টা সহকারে ইবাদতের মধ্যে মনোনিবেশ করলেন, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক এইভাবে ফুলে গেল। এত পরিমাণ ইবাদতের মধ্যে রাসূল লেগে গেলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে। এই জন্য ভাইয়া, আমার আর আপনার তো জানা নাই মৃত্যু কখন আসবে। আমি আর আপনি জানি না আমার মৌত কখন চলে আসবে, আমার মার মৃত্যু কখন আসবে, আমার বাবার মৃত্যু কখন আসবে, আমার সামনে আজরাইল কখন এসে দাঁড়াবে, আমার দরজায় মৌতের সিটি বাজাবে, আমার ঘুমের ঘরে আসবে না আমার দাঁড়ানো অবস্থায় আসবে, না নামাজ অবস্থায় আসবে, আমার চেতন অবস্থায় আসবে, নাকি আমি চলা অবস্থায় আমার কাছে আসবে, না আমি বসা অবস্থায় আসবে, আমি তো সেটা জানি না। আজরাইল আলাইহিস সালাম গাড়িতে চড়ছি ওই সময় আসতে পারে, গাছে উঠছি ওই সময় আসতে পারে, চলতেছি ওই সময় আসতে পারে, মসজিদে আসছি ওই সময় আসতে পারে, ঘরে আছি ওই সময় আসতে পারে। আজরাইল যেই কোনো মুহূর্তেই আমার আর আপনার কাছে আসতে পারে। আর কখন আসবে সেটা আমি জানি না, আমরা কেউ জানি না। নবীকে তো আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, নবী হওয়ার কারণে আমাকে আপনাকে তো জানাবে না। আল্লাহ এতটুকু জানিয়ে দিয়েছেন, ইদা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় আসবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যু হবে। এই জন্য 24 ঘন্টা আমাকে আপনাকেও আজকের পর থেকে মৌতের প্রস্তুতি নিয়ে এই দোয়া চলা ফিরা উঠা বসা সর্ব অবস্থায় করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সূরা নসরের তাফসীর শেষ হয়ে গেল। আপনাদেরকে আমি ছোট্ট একটা আমল শিখাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে মেরাজ করতে গেছেন। আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে নবীকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আলমে বরজখ কবরের আযাব দেখাইলেন। নিজ চোখে সবগুলো দেখে আসছেন। মেরাজ থেকে এসে আল্লাহ নবী বলেন, আইলাল বেলাল, বেলাল কোথায়? তো সাহাবাই কেরামরা একটু আশ্চর্য হইলেন। আবু বকরের মতো ভিআইপি সাহাবী আছে, উমরের মতো ভিআইপি সাহাবী আছে, ওসমান আলীর মতো ভিআইপি সাহাবী আছে, আনাসের মতো এত বড় মুহাদ্দিস আছে, হ্যাঁ, ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসির আছে। বেলালকে কেন খুঁজলো? একটা নিগ্রো হাফসি, তার ঠোঁটগুলি মোটা মোটা, কালো কালো, চেহারার কোনো সৌন্দর্যতা নাই। বেলালকে নবী সর্বপ্রথম কেন খুঁজলেন? বেলাল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আল্লাহ নবী যখন বলেন, বেলাল, ও বেলাল, কি আমল করো যেটা আমিও জানি না। জান্নাতে গেলাম, আমার আগে আগে তোমার পায়ের খস খস শব্দ শুনতে পাই না। আরো জোরে বলেন। বেলাল কাঁদতে শুরু করছে। আমি একজন নিগ্রো, আমার চেহারার সৌন্দর্য নেই, আমার গলার আওয়াজের কোন সৌন্দর্যতা নাই, আমার কি যোগ্যতা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো পৃথিবীতে একটা জিনিস অর্জন করছি, সেটা হলো পৃথিবীতে আমি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। কোন এর বাহিরে কি আছে বলো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো গোপন ছিল, বলো না গোপন কথাটা। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে 2টা আমল আমি কখনো ছাড়ি না। নাম্বার 1, যখনই কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুত তওবা পড়ে আল্লাহর কাছে তওবা করতে আমি দেরি করি না। যত কাজই থাকুক, যতই ব্যস্ততা থাকুক। নাম্বার 2, যখনই আমি ওযু করি, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তে কখনো আমি এটা ছাড়ি না। এই 2টা আমার এক্সট্রা আমল, যেটা কেউ জানে না। তবে আপনাকে জানাবো এটা আমি মনে করেছিলাম, আর জানানোর প্রয়োজন মনে করি নাই, কারণ এই ফজিলতটা আপনিই বয়ান করেছেন। তো রাসূল বলেন, বেলাল, জানো তোমার এই 2টা আমল আল্লাহর কাছে কত কবুল হয়েছে? জান্নাতে আমি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি,
আমার পরিচিত মনে হয়েছিল পায়ের আওয়াজটা। আমি পরক্ষণে জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলাম। জিব্রাইল বলেছে, রে ইয়া রাসূলুল্লাহ, এটা আর কারো পায়ের শব্দ না, এটা বিলালের পায়ের শব্দ। তো কেন আল্লাহ তাআলা বিলালের পায়ের শব্দ শোনাইলেন? আমলের বিনিময়। দ্বিতীয় নম্বর জবাব হলো, রাসূল যখন ওইখানে গেলেন নিজের একা একা মনে হইতেছিল। আমার পাশে আবু বকর নাই, ওমর নাই, বিলাল নাই। তো আল্লাহ তাআলা বিলালের পায়ের শব্দ শোনায়া রাসূলকে বুঝাই দিলেন, আপনি একা না, বিলাল আছে, বিলাল এখানে আছে। বিলালের আমলের গোপনীয়তা উন্মোচিত হয়ে গেল, উম্মতের জন্য নিয়ামত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বুঝি গুনাহ হয় না? কথা কয় না? গুনাহ হয় না? গুনাহ হওয়ার পরে কি করতে হবে? 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়বেন। 2 রাকাত কিভাবে পড়বেন? ওযু করে কিবলামুখী হয়ে বলবেন, আমি 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাবেন। এরপরে রুকু সিজদা করবেন, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাবেন, আবার রুকু সিজদা করবেন। এরপরে নিজের গুনার কথা আল্লাহর কাছে নামাজের পরে বলবেন, আল্লাহ এই গুনাহটা করছি, আমি অপরাধী, লজ্জিত হইলাম, আর করব না। আমি গুনাহ করছি, অপরাধী, লজ্জিত হইলাম, আর করব না, আমারে মাফ করে দেন। নবী বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু, যে গুনাহ করার পরে তওবা করলো তাকে এমন ভাবে নিষ্পাপ বানিয়ে দেওয়া হয় তার শরীরে কোনো গুনাহই থাকে না। পারবো তো ইনশাআল্লাহ? দোয়াটা মুখস্থ আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। না কারো কোনো প্রশ্ন আছে নি জানা? হ্যাঁ, সব কই লাইছে না। এখন সময় আছে, এখন গেলে তো খালি একটু কথা কইবেন। আমি কথা কই, আপনারা শুনুন। খারাপ লাগে আমার কথা? আমারে মহব্বত করলে আমার কথা ভালো লাগবে, আমারে মহব্বত না করলে আমার কথা ভালো লাগবে। এটাই সত্য কথা, নাকি? রাসূলের সামনে সাহাবায়ে কেরামরা বসে থাকতেন মরা গাছের মাথায়। অনেক সাহাবীর মাথায় পাখি বসছে, পাখিগুলি মনে করতে এটা মানুষ না, মরা গাছ। একেবারে এত ধ্যান গেলে শুনতেন। কেন? সাহাবায়ে কেরামরা নবীকে বেশি ভালোবাসতেন। কথা বুঝেন? নবী কিভাবে নামাজ পড়ছেন, আমার আর আপনার নামাজ যদি নবীর নামাজের মতো না হয়, আল্লাহর কসম 80 বছরের নামাজ দিয়েও আপনি জান্নাতের গন্ধও পাইবেন না, যাবেন তো দূরের কথা। আমি আর আপনি মনে করি নামাজ পড়তেছি, আমি জান্নাতে চলে যাব। নবীর নামাজের মতো নামাজ হতে হবে। এটা আমার কথা না, নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। এখন প্রশ্ন হলো, নবী তো নাই, নবীর দেখে কেমনে নামাজ পড়ে? নবীকে দেখা সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছেন, নবীকে দেখা সাহাবায়ে কেরামরা পড়ছেন। তাইলে সাহাবায়ে কেরামদের নামাজ হুবহু নবীদের নামাজের মতো। বলেন কার নামাজের মতো? সাহাবায়ে কেরামদেরকে দেখছেন তাবিঈরা, কে দেখছেন? তাবিঈরা। সাহাবায়ে কেরামরা চলে গেছেন, তাবিঈরা যেইভাবে নামাজ পড়ে সাহাবায়ে কেরামদের নামাজের মতো। কার মতো? তাবিঈদেরকে দেখছে তাবিঈনরা, তাবিঈনরা সাহাবায়ে তাবিঈরা যেইভাবে নামাজ পড়ছে তাবিঈনরা সেইভাবে নামাজ পড়ছে। তাবিঈরা চলে গেল, তাবিঈনদেরকে দেখলো আইম্মায়ে মুজতাহিদিন। আইম্মায়ে মুজতাহিদিন যারা হাদিস থেকে মাসালা নির্গত করত, বুঝেন না? আইম্মায়ে মুজতাহিদিন তারা তাবিঈনদের থেকে নামাজ দেখে তারা সেইভাবে নামাজ পড়লো। তাবিঈনরা চলে গেল, রয়ে গেল আইম্মায়ে মুজতাহিদিন। তাদেরকে দেখলো সালফে সালিহিনরা, সালাফ তাদের পরে যারা আছে তারা সেইভাবে নামাজ পড়লো। তারা চলে গেল, তাদেরকে দেখে নামাজ পড়ছে। হ্যাঁ, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, এরপরে আইম্মায়ে মুতাআখিরিন, এরপরে উলামায়ে কেরামরা ধারাবাহিকভাবে এইভাবে আমাদেরকে আমাদের উস্তাদেরা, সাধারণ উস্তাদ না, যিনারা বুখারী পড়াইতেন, যিনারা মুসলিম শরীফ পড়াইতেন, ওনারা ওনাদের উস্তাদ থেকে যেভাবে নামাজ শিখছেন ওনারা আমাদেরকে শিখাইছেন। আমাদের উপরে জিম্মাদারি আর দায়িত্ব ওই নবীওয়ালা নামাজ, নবী যেইভাবে নামাজ পড়ছেন সেইভাবে আপনাদেরকেও নামাজ শিখতে হবে। নবী কিভাবে নামাজ পড়তেন?
নবী নামাজের সময় হইলে মুসল্লায় দাঁড়াইতেন, নামাজে দাঁড়াইতেন। আমাদের দেশে একটা প্রচলন আছে, মুসল্লার একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আজ পর্যন্ত কোন হাদিসের মধ্যে আমি এই দোয়াটা বিশ্লেই পাইনি। আশ্চর্য হয়ে গেলেন, কোন হাদিসের কিতাবের মধ্যে নেই। তাইলে এটা আইলো কই থেকে? একটা সময় ছিল আমাদের দেশে ওলামায়ে কেরামদের অভাব ছিল, মানুষ ইসলাম মানত নিজের আবেগ দিয়ে, অনেক কিছু মানত, কিতাবাদিও ছিল না। এই ফাঁকে অনেক দোয়া, যারা একটু আরবি পারত, আরবিতে পণ্ডিত ছিল, কিছু কিছু ভালো অর্থ বিশিষ্ট দোয়া তারা বানিয়ে নিয়েছে, এগুলি তারা পড়ত। আসলে এই দোয়াটা পড়তে হবে, এটা সুন্নত না, ওয়াজিব না, মুস্তাহাব না, কিছু না। কথা বুঝেন নাই? অনেকেই দেখা যায় জমাতে আসলে তাকবীরে উঠলে ছুটা যায় এই দোয়াটার কারণে, দোয়া পড়তেছে, বিস্তারিত পড়তে। এখন আপনাদের মন চাইলে পড়বেন, মন চাইলে ছাড়বেন। যেটা আমার জানানোর ছিল আমি জানাইলাম। আমি আজ পর্যন্ত কোনো, যেহেতু হাদিসে নাই, মন করার দরকার নেই। আর এমনি নফল নামাজে দাঁড়াইলে আপনার যদি মনে হয় সময় আছে পড়লেন, এটা কোনো গুনাহ হইতো না। পড়লে কি হইব না? গুনাহ হবে না। কথা বুঝাইতে পারিনি? আপনার সময় আছে, আপনার কি আছে? সময় আছে। নফল নামাজ পড়বেন, সময় হাতে আছে, তো দাঁড়াই দোয়াটা পড়েন না, অসুবিধা কি? এটা তো গুনাহ হইতো না। হ্যাঁ, অর্থ সুন্দর। বাকি ইসলামের মধ্যে নিজের থেকে কোনো জিনিস বাড়ানো যাবে না, কমানো যাবে না, এটা হইলে এখানে সমস্যা। এই জন্য না পড়াটাই ভালো আমি মনে করি আর কি। এরপরে যদি আপনাদের পড়তে মন চায় করেন, অসুবিধা নেই, এটার অর্থবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ায় সর্বপ্রথম নিয়ত করতেন। কি করতেন? নিয়ত করা ফরজ। কথা বুঝে না? নিয়ত করা কি ফরজ। এখন নিয়তটা কেমনে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত করতেন। উনি আরবি ভাষাভাষী ছিলেন, এই জন্য উনি আরবিতে নিয়ত করতেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট করলেন। যারা আজমি ছিল, আজমি অনারবি, যে এরা তো আরবি পারে না, তো বলে নিয়ত হইল ইরাদাতুল কলব, দিলের ইচ্ছাকে নিয়ত বলে। দিলে দিলে তোমার ভাষায় তুমি বলবে, এটা নিয়ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সহজ হয়ে গেল, কারণ এলা আমরা আরবা, সালাসা, ইসনাইন এগুলোর অর্থ অনেকে বুঝি না। যারা আরব দেশে থাইকে আসছে, এরা যদিও ওটা সহজ মনে করে, যারা বাংলাদেশে জীবনে কোনোদিন আরব দেশে যায় নাই, এই ওয়াহেদ, ইসনাইন, আরবা, সালাসা, খামসা টমসা এগুলি তারা খুবই ডিজাইন। কোন দেশের লাল কালারের হালুয়া না নীল কালারের হালুয়া, এরকম কি করে? এই যদি কয় সোলাম ভাই যদি হুজুর খামসা আসা, এগুলি কি থাকবে? কিন্তু উনি বুঝবে, উনি সৌদি আরব, আমি বুঝবো কোরআন হাদিস পড়ছে আরবি। এই জন্য আমরা প্রথমে নিয়ত করব। নিয়ত আরবিতে পারলে করবেন, না পারলে বাংলাতে করবেন। আমি আরবিরও কোনো বিরোধী না, বাংলারও বিরোধী না। কথা বুঝেন না? তবে আমার দেশের ভাষায়, নিজের ভাষায় করাই ভালো। আমার ভাষায় আমি আল্লাহকে যেটা বলতে পারবো, অন্য ভাষায় এই কথাটা আমি ব্যক্ত করতে পারবো। তাইলে নামাজে দাঁড়ায় সর্বপ্রথম কি করতে হবে? বলেন না, নিয়ত করতে হবে। নিয়ত কি কতক্ষণ মুহে করতে হইব? অন্তরের, অন্তরে আমার ইচ্ছে। আর আপনি যখন উজু করছেন জোহরের, এটাই তো নিয়ত হয়ে গেছে। আপনি নিয়ত, এটা অনেক সময় দেখা যায় তাকবীর উঠে ছুটা যায় নিয়তের কারণে, তখন এই নিয়তের দরকার নেই, এরাদা দিনের ইচ্ছাটা এসেছে। আপনি দাঁড়াইবেন, সর্বপ্রথম আপনার উপর দাঁড়ানো, এটা কি ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি পারেন? ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়ানো ফরজ। দাঁড়ানোটা নবীর দাঁড়ানোর মতো না হইলে এই দাঁড়ানোতে সওয়াব হবে না। কথা বুঝেন? দাঁড়ানোটা নবীর দাঁড়ানোর মতো না হইলে নামাজ হবে না, সওয়াব হবে না, সওয়াব শূন্য হবে। নবী কিভাবে দাঁড়াইতেন? দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল, হয় 5 আঙ্গুল, না হলে 7 আঙ্গুল, 4, 5, 7 এতটুকু পরিমাণ ফাঁকা রাখতেন। ফাঁকাটা সামনে যতটুকু থাকতো, পিছনে অতটুকু থাকতো। কথাটা মনে থাকবে কি না ভুলে যাবেন? আমি কথাটা শেষ করে দিলে ভালো হইব না নাকি? শেষ করে সামনে বলি। তাহলে নবীজি দাঁড়াইতেন, সর্বপ্রথম নামাজের জন্য দাঁড়াইতেন। দাঁড়ানোটা কি পরিমাণ হইতো? আর
সামনে পিছনে কি সমান? সামনে যতটুকু পিছনে অতটুকু। দাঁড়ানো অবস্থায় রসুলের দৃষ্টি থাকতো সেজদার জায়গায়। দাঁড়ানো অবস্থায় রসুলের দৃষ্টি থাকতো কোথায়? সেজদার জায়গায়। রসুল তখন প্রথমে এসে দাঁড়াইতেন, 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখা সামনে পিছনে সমান। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, রসুল দৃষ্টি দিতেন সেজদার জায়গায়। বলেন 2 নাম্বার কাজ, সেজদার জায়গায় দৃষ্টি দিতেন। 3 নাম্বার কাজ, রসুল নিয়ত করতেন দিলে দিলে আর কি, আমি জোরে নামাজ পড়তেছিলাম। এরপরে তাকবীরে তাহরিমা বলতেন, আল্লাহু আকবার। বলেন কি বলতেন? আল্লাহ। এটা মুখ ফুইরা কইবেন, এটা তাকবীরে তাহরিমা। আমার আল্লাহকে ডাইকা বলতেছে, আল্লাহ দুনিয়ার সব ত্যাগ করলাম, তোমার সামনে আমি দাঁড়িয়ে গেলাম। এটার তাকবীর তাহরিমা বলে। সব হারাম কইরা দিলাম, তোমারে আমি বন্ধু বানাইলাম। আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। এই জায়গায় নবীজি বলেন, তোমার হাতের আঙ্গুলগুলো একটু কিবলার দিকে ঝুঁকায় রাখবা, এই কথা বোঝানোর জন্য যে আল্লাহ আমার আঙ্গুলগুলো তোমারে সেজদা করতেছে। আর এই বৃদ্ধা আঙ্গুলটা কানের লতি বরাবর লাগাইতে হবে না, এটার বরাবর উঠাবেন, উপরেও না নিচেও না। নিচে উঠাইলেও সুন্নতের খেলাফ, উপরে উঠাইলেও সুন্নতের খেলাফ। এটা ট্রেডিং দিবেন বারবার, যে কানের লতি কদ্দুরা উঠলে হয়, কদ্দুরা উঠলে হয়, কদ্দুরা উঠলে হয়, কদ্দুরা উঠলে হয়, কদ্দুরা উঠলে হয়। এটার বারবার ট্রেডিং দিবেন, যাতে করে এই কম্পিউটার যারা টিভি দেখেননি, এই টিপতেছে হেদিকে তার নজর, আর তার হাত চলতেছে কেমনে, এটা তার প্রশিক্ষণের কারণে হয়ে গেছে। আপনার কয়ের জায়গা কয়ের টিপ পড়তো না, তার এর জায়গা বিয়ের টিপ পড়বে না, এটা প্রশিক্ষণের কারণে। আমার আর আপনার প্রশিক্ষণ যদি হয়ে যায়, আমার এই হাত বৃদ্ধা আঙ্গুল কানের লতির উপরে উঠবে না, নিচেও থাকবে না। মনে রাখবেন, যদি উপরে ওঠে সুন্নতের খেলাফ, নিচে নামে সুন্নতের খেলাফ, কানের লতিরও বরাবর থাকবে, এটা সুন্নত অনুযায়ী হবে। 100 শহীদের সওয়াব। তাইলে সর্বপ্রথম রসুল নামাজে দাঁড়াইতেন, কি করতেন? দাঁড়াইতেন। 2 পায়ের মাঝখানে কতটুকু ফাঁক রাখতেন? আরে না, 4, 5, 7। বলেন 4, 5, 7। আপনি মোটা হইলে 7 রাখবেন, মিডিয়াম হইলে 5 রাখবেন, আর যদি সিউনটি হন তো 4 আঙ্গুলের বিষয়। সামনে পিছনে সমান, সামনে পিছনে কি সমান। এরপরে নিয়ত করবেন, এরপরে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধবেন। আঙ্গুলগুলো কিবলার দিকে ঝুঁকানো থাকবে, বৃদ্ধা আঙ্গুলটা কানের লতি বরাবর হবে। এটা প্রশিক্ষণ দিবেন কেউ? এই দয়াল কাউকে ছুটি দিছি আমি, ছুটি না দিলে যাওয়া যাবে না। কানের লতি বরাবর আজকে ট্রেনিং দিবেন, রাত্রে দরকার 100 বার উদ্দুরারে চাই উদ্দুরা। কথা বুঝেন না? কম্পিউটার ম্যানের মতো প্রশিক্ষণ করে, যত তাড়াতাড়ি হাত উঠলে আর উপরে যে না যায়, হাত উঠলে আর উপরে যেন কি করে। আমি আল্লাহু আকবার বলে বাম হাতটা রাখবো নাভির নিচে। বাম হাতটা কোথায় রাখবো? তাহতাস সুররা। রাসূল বলছে তাহতাস সুররা। তাহতা মানে নিচে, সুররাতুল মানে নাভি। তাহতাস সুররা, নাভির নিচে। এই বাম হাতের উপরে ডান হাতের পেটটা রাখবে। বাম হাতের উপরে, বলেন না, প্রথম কোন হাতটা দিবেন? কোথায়? নাভির নিচে। ডান হাতটা, ডান হাতের পেটটা বাম হাতের পিঠে, ঠিক আছে নি? এরপরে ঠিক আছে, বৃদ্ধা আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দুটোটাতে হালকা বানাইবেন। বৃদ্ধা আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল, কাইন আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে হালকা বানাইবেন, এইভাবে ধরবেন। তাহলে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা হইলা কোন হাতটা? নাভির নিচে। এই বাম হাতের পিঠের উপরে কোন হাতের পেট? কোন আঙ্গুল দিয়ে হালকা বানাইতে হবে? ধরবেন। এই সময় নজরটা কই না থাকবে? সিজদার জায়গা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আসতে হবে, এটা আমি শুনবো।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। রুকুতে যাব, কি বলবো? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার, 7 বার, যে কোনো একটা সংখ্যা পড়বেন, হয় 3, নাইলে 5, নাইলে 7। এই রুকুটার সময় হাতগুলি কি করবেন? হাতগুলি কি করবেন? এই হাতগুলো দ্বারা হাঁটুকে এভাবে ধরবেন, হাঁটুর মধ্যে কি করবেন? আঁকড়ায় ধরবেন। হাঁটুর মধ্যে থাবা মেরা ধরবেন। থাবা বুঝেননি? থাবা মেরা যায়, বাঘের মতো থাবা দিয়ে ধরবেন, বাঘের মতো থাবা দিয়ে ধরবেন। মাথা, পিঠ, কোমর 3টা সমান করবেন। এইভাবে হইলে সুন্নতের খেলাফ, এইভাবে হইলে সুন্নতের খেলাফ। এটা ট্রেনিং দিতে হবে বারবার বারবার। আমার মাথা, পিঠ, কোমর বরাবর হইল কিনা? মাথা, পিঠ, কোমর, মাথা, পিঠ, কোমর। অনেকে চলে না, তোর নামাজও চলতো না, তোর এই নামাজ চলতো না। এই নামাজ সময় মাথা, পিঠ, কোমর এক বরাবর। প্রশিক্ষণের দরকার আছে নি? আমি দেওয়াম ইনশাল্লাহ, আপনাদের একটা সময় দেওয়া। 3 বার পড়বেন, 4, 5 বার, 7 বার কইরা উঠবেন। সামিআল্লাহু লিমান হামিদা। যদি একা একা নামাজ পড়ি, দুটোটা পড়ব। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। যদি জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব পড়বে সামিআল্লাহু লিমান হামিদা, মুক্তাদিরা শুধু বলবে রব্বানা লাকাল হামদ। আপনারা সামিআল্লাহু লিমান হামিদা কইবেন, একজনের আরেকজনে কায়রা নন যাবে। ইমাম সাহেব বলবে সামিআল্লাহু লিমান হামিদা, মুক্তাদিরা বলবে। আমরা কিন্তু দুটোটা কইয়া নাই, এটা বলা যাবে না। বলেন সামিআল্লাহ। জামাতে নামাজ পড়লে সামিআল্লাহু লিমান হামিদা কার? রব্বানা লাকাল হামদ কার? মুক্তাদির। মনে থাকবে? দাঁড়ানো অবস্থায় সোজা হয়ে দাঁড়ানো, এটা ওয়াজিব। সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। এই সময় নজর কোথায়? এখান থেকে আল্লাহু আকবার, সোজা আল্লাহু আকবার, সিজদা। মাঝে একটা বাঁকা দেওয়া যাবে, মাঝে কি দেওয়া যাবে না? এই যে দেখেন, দাঁড়ায় আল্লাহ, এই রুকু কিন্তু একটা বাঁকা হয়ে গেছে। এই যে আল্লাহ, এই বাঁকা হয়ে গেছে, এটা জায়েজ না। অনেক ফোকায়ে কেরামরা হচ্ছে নামাজ ভেঙে যাবে, আরেকটা রুকু হয়ে গেছে। এবার আল্লাহ, একবার ডাইরেক্ট বসবেন, এরপর সিজদায় যাবেন। মনে থাকবে? সিজদাটা কেমনে হবে? বলে হাঁটু থেকে 1 হাত দূরে। হাঁটু থেকে কয় হাত দূরে? জোরে করে। হাঁটু থেকে কয় হাত দূরে? 1 হাত দূরে। এর কম হইলেও সুন্নতের খেলাফ, বেশি হইলেও সুন্নতের। কদ্দুর? এটা ট্রেনিং দেওয়ার দরকার আসেনি? বারবার প্রশিক্ষণ দিতে, যত তাড়াতাড়ি হোক। 1 হাতের বেশি হবে না কম হবে, এটা একবারে স্কেল দিয়ে মাইপটা ঠিক করে নিতে। এখন আমার হাতগুলি কেমনে থাকবে? স্বাভাবিক অবস্থায় থাকবে। আঙ্গুলগুলি কি থাকবে? স্বাভাবিক অবস্থায় থাকবে। 2 বৃদ্ধা আঙ্গুলের মাঝখানে সর্বপ্রথম নাক, এরপরে কপাল। বলেন সিজদা যাওয়ার সময় সর্বপ্রথম নাক, এরপরে কপাল। করবেন কি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। বলার সময় এই পেট উঁচা রাখতে হবে। এই হাত বগল থেকে আলাদা রাখতে হবে। হাত বগল থেকে এটা লাগাই রাখা যেত না, এগুলি মাটির থেকে আলাদা রাখতে হবে। হাত মাটির থেকে কি করতে হবে? কথাটি মনে থাকবে না, বুঝলে? হাত আলগি রাখতে হবে, বগল থেকে আলাদা রাখতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 1 বছরের একটা ছাগলের ছাও ছাইরা দিলে তোমার ফেডের নিচে দিয়ে যাইতারে এর দূরে পরিমাণ উঁচা রাখবে। এর দূরে কি করতে হবে?
তাহলে সেজদা শেষ হইল না আমাদের। তাহলে আমি জিজ্ঞেস করি, সেজদা যাওয়ার সময় সর্বপ্রথম দুই হাত বলেন, সর্বপ্রথম দুই হাতের মাঝখানে প্রথমে নাক, এরপরে কপাল। ওঠার সময় প্রথমে কপাল, এরপরে নাক, এরপরে হাত, এরপরে হাঁটু। বুঝতে পারেন? সেজদা যাওয়ার সময় প্রথমে হাঁটু, পরে হাত, পরে নাক, পরে কপাল। ওঠার সময় প্রথমে কপাল, এরপরে নাক, এরপরে হাত, এরপরে হাঁটু। সিরিয়াল মনে থাকবে। এর ব্যতিক্রম হইলে নামাজ সুন্নত হইব, নবীর নামাজের মতো হইব। আমি যেটা বলতেছি এটা নবীওয়ালা নামাজ, নবী যেভাবে পড়ছে। এই এক রাকাত নামাজ যদি আমার আর আপনার ঠিক হয়ে যায়, আমার গোটা জীবনের সব নামাজ ঠিক হয়ে যায়। প্রত্যেক দিন ফরজ, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীওয়ালা, নবীর মতোই নামাজগুলি পড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। নামাজ যখন শেষ হয়ে যাবে, আমরা আল্লাহর কাছে দুই হাত উঠাবো। কিভাবে উঠাবো এটাও নবী শিখাই গেছে। বলে তোমার মুনাজাত যদি আমার মুনাজাতের মতো না হয়, তোমার হাত উঠানো যদি আমার হাত উঠানোর মতো না হয়, তাহলে তোমার এই মুনাজাতেও ফায়দা হবে না। নবী কি করতেন? প্রথমে দুই হাত মিলাইতেন। মুনাজাতের সময় প্রথমে কি করতেন? দুই হাত মিলাইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি চাইয়া দেখতাম নবীজির কাইনাঙ্গুলে এরপরে এই আঙ্গুলটি এত মিলে মিলে বসতো যে রাসূল মনে প্রশিক্ষণ দিয়া রয়েছে। এইভাবে হাতগুলো সিনা বরাবর। সিনা কোনটা? এটা নাম গো, হ্যাঁ, সিনা বরাবর লাগাইতে গেছে না, সিনা বরাবর এইভাবে আল্লাহ 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 আল্লাহ। একটাও নবীওয়ালা মুনাজাত হয়নি এরকম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে অনেক সময় আপনার আবেগের অতিশয্যে হয়তো মাঝে উঠতে পারে, এইভাবে উঠতে পারে, কিন্তু সবসময়ের জন্য একটা রাধা আছে। আল্লাহ দিব তোর হিন্দুরার মতো নমো 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 নমস্কার। তাইলে নবীজির মুনাজাতটা কেমন ছিল? দুই হাত একত্রে সমান সমান সিনা বরাবর। আমাদের মুনাজাতটাও যেন কি হয়? তো নবীজি প্রত্যেক ফরজ নামাজের পরে হাতটা উঠে কোন দোয়াটা পড়তেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা আমরাও পড়ব, বলেন ইনশাআল্লাহ। এই ছিল নবীজির নামাজ এবং দোয়ার সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আমিন। হ্যাঁ শুনেন, হ্যাঁ ঠিক আছে, ঠিক না, সুন্দর একটা প্রশ্ন করছে। এই যে আমাদের একটা লেবাস, এটারে কি বলে? আরে আরবিটা কোন না, লিবাস, লিবাস, এটারে কি বলে? লিবাস। আল্লাহ তাআলা কোরআনে বলছে তোমরা কি লিবাস পরো। লিবাস তো কত নামাজ। আল্লাহ তাআলা বলছে ওয়া লিবাসুহুম লিবাসুত তাকওয়া। মুত্তাকিদের লিবাস পরো। মুত্তাকিদের লিবাস কোনটা? আমরা দেখছি যুগে যুগে যারা মুত্তাকি ছিল তাদের লিবাস ছিল নিসফে সা, হাঁটু এবং টাকনুর মাঝখানের জায়গাটারে কি বলে? নালা। নালা, এই নালা বরাবর পাঞ্জাবি না হলে এটা পাঞ্জাবি না, এটা শার্ট। এই যে দূরে পাঞ্জাবি পরে এটা শার্ট, এটা পাঞ্জাবি। আপনারা মনে করেন খালি পাঞ্জাবির মতো নমুনা ধরেলে পাঞ্জাবি, এটা শার্ট। শার্ট পরেন এটা একই। নালা বরাবর যদি লম্বাটা হয়, আমগমতে এত লম্বা জামা পড়তে হবে এটার কথা কইতে। এটা তাকওয়াওয়ালাদের লেবাস। বড় বড় নবী পয়গম্বররা সবাই টাকনুর একটু উপর পর্যন্ত লেবাস পরছেন, কিন্তু সুন্নত হইল
মানে যেটা নবীজি প্রায় সময় পড়তেন, এটা হলো নালা বরা, এটা কি এটাকে সাক বলে আর কি, সাক গোড়ালের উপরে। আবার গোড়ালের নিচে গেলে কিন্তু আমি একদিন বাইতুল্লাহ নামাজ পড়তেছি, আমার লোক একজনে দাঁড়াইছে পাঞ্জাবি হাসরা আরবি আর কি, আমি গেলাম শেখ আদা হারাম, এটা হারাম, দলিল দে। আমি কি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার, কাইস পড়তাম না যাওয়ার তো হাঁটুর নিচে পড়া যাবে না, কি করা যাবে না, উপরে যেন থাকে। তো এই লেবাসের ক্ষেত্রে আমি আর আপনি যদি এই সংকল্প করি, যেহেতু নবীর উম্মত, নবীর উপর ঈমান আনছি, নবী যেই লেবাস পরছে জীবনে এই লেবাস ছাড়বো না। হতে পারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই লেবাসের কারণে, পোশাকের কারণে আপনার আল্লাহ মাফ করে দেবেন। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জানতে চাই, বিয়ের বাড়িতে গেলে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গেলে কেমন জামাটা পরে? নাকি সেন্টু গেঞ্জিটা পরে যাবেন? হ্যাঁ, কেরে? তাইলে আল্লাহর সামনে যে সেন্টু গেঞ্জি পরে নামাজও দাঁড়ায় না, এটা জবাব দেন। কি প্রধানমন্ত্রী থেকে আল্লাহর দাম কম? তাহলে গেঞ্জি পরে নামাজে দাঁড়ান কেন? হ্যাঁ, গেঞ্জি পরে নামাজে কেমনে দাঁড়ান? আমরা জবাব দেন। হাসরের ময়দানে একটা প্রশ্নই তো আমরা সবাই পাইছি, আল্লাহ যদি বলে তোর বিয়ের বাড়ির থেকে, তোর বিয়ের থেকে সম্মান আমার কম ছিল, তোর দাওয়াতের অনুষ্ঠানের ওই অনুষ্ঠান থেকে আমার নামাজের অনুষ্ঠানটা দাম কম ছিল, একজন প্রধানমন্ত্রী থেকে আমার দামটা তোর কাছে কম ছিল, তখন চিৎকার দিয়ে বলে না আল্লাহ, দুনিয়ার সবচেয়ে বেশি দামি তোমারে মনে করতাম। আল্লাহ তখন ভিডিওটা দেখাই দিবে, গেঞ্জি পরে আমার সামনে দাঁড়াইছে, গেঞ্জি পরে আমার সামনে দাঁড়াইছে, লজ্জা করে নাই তোমার? গেঞ্জি পরে গামছা গায়ে দিয়ে আমার সামনে দাঁড়াও, তোমার লজ্জা করে না? আমি লেবাস দেই নাই তোমার? এই জন্য বলেন ইনশাআল্লাহ পাঞ্জাবি ছাড়া নামাজ পড়বে, তুমি দাঁড়াও। এটা কোন লেবাসে, এটা কি না, এই লেবাস পরে নামাজে দাঁড়ালে ফেরেশতারা হাসবে। যদি ফেরেশতারা অনুমতি পাইতো এই ধরনের শর্ট গেঞ্জি পরিণামওয়ালাদের ধাক্কায় পড়তে পারে। গেঞ্জি পরলে হাতাওয়ালা নামাজের এটা পড়বে কেমন? ওগুলি খোলা দেখা যায় না, ফেরেশতারা লজ্জা পায়। মনে থাকবেন ইনশাআল্লাহ। রাগ করছো? তোমারে দিয়ে কইলাম আর কি সবারে, বসো। রাগ করছেন আপনারা আমার উপরে? মাফ করে দিয়েন আল্লাহর রাস্তায়, একসাথে আসি। আমারে আপনারা আমির সাহেব বানাইছেন, কিছু কথা না শিখাইলে, না বললে আপনারা আমারে কি ধরবেন? ইনশাআল্লাহ। আর আরেকটু ত্রুটি হইতেছে, 10টায় ঘুমাই যাওয়ার কথা ছিল, 10টায় ঘুম হয় না। আমি বলছি দিনের 10টার আগে কেউ ঘুমের থেকে উঠবেন না, আপনারা 9:30 উঠেন, অন্যজনের ঘুমের চেষ্টা করেন। আপনার যদি না 8টায় না 10টায় ঘুমাবেন। ঘুম হইল এটা ব্রেনের জন্য মহা ঔষধ। আপনার ইবাদত ভালো লাগবে না, ইবাদতে মন বসবে না, ঘুম নাই। আপনি 2:30টায় উঠবেন, 10টা পর্যন্ত না ঘুমাইলে আপনার ব্রেনের খোরাক হবে না। যার যার চাহিদা পূরণ না করলে সেই অঙ্গ আপনার জন্য বরদোয়া দিবে। যেটা বলছে এটা করেন, এটার মধ্যে বরকত আছে, বুঝে আসলেও মানবেন, না আসলেও মানবেন। রাতের 10টায় ঘুমাই যাবেন, দিনের 10টায় ঘুম থেকে উঠবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, শুয়া শুয়া তসবিহ টিপবেন, এখন উঠবেন না। বলে আমির সাহেব কইছে, আমির সাহেবের হুকুম মানবেন। এই মানার মধ্যে কি আছে ভাই? আমি আসলে কোনো যোগ্য না, কিন্তু আপনারা বানাইছেন, মানতেই হবে। আল্লাহ তাআলা তৌফিক। মামা এশরাক আমি বলছি, এটা আপনাদের জন্য, ইতিকাফকারীদের জন্য, এটা ওজরের কারণে এখন মাফ, আল্লাহ তাআলার সব দিয়ে দিবেন। চাষতের নামাজটা বাড়ায় পড়বেন, চাষতের নামাজ কি করবেন? বাড়ায় পড়বেন। যেখানে 4 রাকাত পড়তেন এখানে 6 রাকাত 8 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের বলেন। আসলে হাত বাঁধা হইলে এটা সুন্নাত।
এটা ফরজও না, ওয়াজিবও না। না শুনেন, হাত বাঁধা এটা সুন্নত, এটা ফরজও না, ওয়াজিবও না। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। কেউ যদি সাইরা নামাজ পড়ে তার নামাজ হবে, কেউ যদি অন্যভাবে বাঁধে তাও নামাজ হবে। বাকি ফোকাহে কেরামদের, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামদের এই মত, হাত বাঁধবে তাহাতা সুরর নাভির নিচে। কেউ আবার বুকেও বাঁধে, কেউ কি করে বুকে বাঁধে। হাদিস আছে, এটাও সহিদা হাদিস আছে, বুকে বাঁধার হাদিস, এটাও সহি। নাভির নিচে হাত বাঁধা এটা সহি। বাকি হাত সাইরা দেওয়ার ব্যাপারে হাদিস নজরে পড়ে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, হইতে পারে তারা পাইছে। হ্যাঁ, আপনি এটা আইনান্তরেননি, বাস দূরে বলেন দূরে, আপনার জন্য আল্লাহ তাআলা পূর্ণ সওয়াব দিয়ে দিবে। সুস্থ যখন ছিলেন তখন তো এইভাবে বাঁধছেন, এখন যতদিন অসুস্থ সওয়াব ওইটাই আমল নামে লেখা। সুস্থ অবস্থা বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব একটা সুন্দর প্রশ্ন করছে। তাকবীরে উলার সময়সীমা হলো, এটা নিয়ে দুইটা মত আছে। এটা হইলো, একটা মত হইলো ইমাম সাহেব তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, এটার সঙ্গে সঙ্গে এটা তাকবীরে উলা, এর সাথে সাথে বান্দা, এটাই তাকবীরে উলা। আর কেউ বলছেন সূরা ফাতিহা শেষ করা পর্যন্ত তাকবীরে উলার সময়সীমায় থাকে। আমরা দুটোটার যে কোনো একটা মানি। ওই যখন সম্ভব হয় আমরা চেষ্টা করব ইমাম সাহেবের সাথেই যেন আল্লাহু আকবার এটাকে তাকবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একাধারে 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তারকে জাহান্নাম থেকে তার নাম কেটে দেন, মুনাফিকের লিস্টে থেকে তার নাম কেটে দেন। এই জন্য তাকবীরে উলার অনেক দাম। আপনি 1000 নামাজ পড়েন তাকবীরে উলা ছাড়া, আর তাকবীরে উলা সহ 1 ওয়াক্ত নামাজ পড়েন, 1000 ওয়াক্ত নামাজের চেয়ে সওয়াব বেশি। আর কি ভাই কি বলতে চাইছেন? আচ্ছা, আল্লাহ জি জি, এটা ফরজের, হ্যাঁ ফরজের সাথে, এটা আগে হোক পরে হোক, ওই সুন্নতের আগে হইলেই বলে। কোনটা? কি পাঞ্জাবি? হ্যাঁ, কাটা পাঞ্জাবি। গোল জামা, আল্লাহ তাআলা সবাইরে পরার তৌফিক দান করে। এক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী কানি কাটা পাঞ্জাবি পরে নামাজে দাঁড়াইছিনি, রাসূল সাল্লাল্লাহু কাটাই নেই, জায়গাটা লাগাই দিয়েছে। আচ্ছা, যাই হোক, কাটা পাঞ্জাবি পড়তে পারবেন, এটা যদি নিসফে সাক হয়। কদ্দুর হয়? আমি ব্যক্তিগতভাবে আপনারে বলছি, একদিন এই নিসফে সাকের উপরে যা পাঞ্জাবি আছে সব বাদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবারে তো সবকিছু আর অধিকার নিয়ে পাওয়া যায় না, কারোর আল্লাহ তাআলা তৌফিক দান।